হ্যালো গ্ল্যামটাজবাসী, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো আজকে চলে এলাম একটা লাইভে, নতুন মুখ। আর আমাদের নতুন মুখ হচ্ছে সানা। সো সবাই হচ্ছে সানার জন্য আমাদের লাইভটা একটু বেশি বেশি শেয়ার করবেন। আর সানাকে কিন্তু অলরেডি অনেক বেশি কিউট লাগতেছে। সো আজকে আমরা সানার খুব সুন্দর একটা মেকওভার, একটা ট্রান্সফরমেশন লুক ক্রিয়েট করব। সো আমাদের লাইভেই একদম সবাই জমে থাকুন, যাতে করে আপনি এই লাইভটা সম্পূর্ণ দেখে ওর পুরো ট্রান্সফরমেশনটা কেমন হয় দেখতে পারেন। সো যারা যারা এই টাইপের লাইভ পছন্দ করেন তাদেরকে বলবো লাইভটা দ্রুত অনেক বেশি শেয়ার করবেন, কারণ গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিওর লাইভ শেয়ার করলেই কিন্তু আপনি হয়ে যাবেন গ্ল্যাম টাচের একজন টপ ফ্যান। আর যখন আপনি হয়ে যাবেন গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিওর একজন টপ ফ্যান, আমাদের লটারির মাধ্যমে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর পুরস্কারে পুরস্কৃত হতে পারেন। সো এই সুযোগটা একেবারেই মিস করা যাবে না। আমরা একটু রেসপন্স চাচ্ছি যে আমাদের ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমাদের ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করে জানাবেন। প্রাইমার দেওয়া হয়েছে? হ্যাঁ, প্রাইমারও দেওয়া হয়ে গেছে। ওয়াও, ভেরি গুড, ভেরি গুড। সো আপনারা দেখতে পাচ্ছেন ওর স্কিন কিন্তু একটা বেবি স্কিন, যেহেতু একটা বেবি। আর এখন হচ্ছে আমরা এই দাগটা একটু লুকানোর চেষ্টা করব, স্কিনটাকে আমরা একটু ফেয়ার করব, একটু ফর্সা করব। কি একটু ফর্সা হবে নাকি ন্যাচারাল? আচ্ছা, সানা চাচ্ছে একটু ফর্সা হওয়ার জন্য। তো আজকে আমরা সানাকে একদম কি করব, একদম প্রিন্সেসের মতো বানাই দিব, রাইট? আচ্ছা, ঠিক আছে। আর আজকে কিন্তু সানা হচ্ছে গ্ল্যাম টাচ থেকে সুন্দর একটা হেয়ার ট্রিটমেন্ট আর একটা হেয়ার কাট নিছে। তো আমি একটু এটা দেখাতে চাচ্ছি। হ্যাঁ, দেখাবো লাস্টে, অসুবিধা নাই। আমাদের তো এখনো আচ্ছা, অলরেডি দুইজন দেখতেছে। সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাদের লাইভটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন, ওর কিন্তু ট্রিটমেন্টের পরে হেয়ারটা এরকম হয়েছে। আমরা ওর ভিডিও কিন্তু পোস্ট করে দিছি, প্লিজ আমাদের ভিডিও চেক করে আসবেন যারা যারা সার্ভিস সম্পর্কে জানতে চাচ্ছেন। সো আমি এখন একটু কালার কারেকশন করে নিব। অলরেডি আমার স্কিন কিন্তু প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। তো এটার জন্য আমাকে হেল্প করছে অনন্যা। ওর স্কিনে তেমন কোনো আসলে হাই পিগমেন্টেশন নাই। সো আমরা খুবই সুন্দর একটা নিউট্রাল কালার দিয়ে ওর আন্ডার আইসটা আমরা কনসিল করে নিচ্ছি। এই দাগটাকেও আমি ঢাকবো। সো দেখেন, অলরেডি কিন্তু ইনভিজিবল হয়ে গেছে। আমি জাস্ট ফিঙ্গার টাচ করেই কিন্তু এটা করে ফেললাম। সো আমাদের লাইভটা যারা যারা দেখছেন, প্লিজ লাইভটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। অনেকেই দেখছেন আমাদের লাইভ, থ্যাংক ইউ সো মাচ আমাদের লাইভ জয়েন করার জন্য। যাদেরকে আমি দেখতে পাচ্ছি অথবা যাদেরকে আমি দেখতে পাচ্ছি না, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আমাদের নতুন একটা লাইভে। সো আজকে কিন্তু আমরা অনেক অনেক আড্ডা দিব, অনেক অনেক মজা করব, আর সুন্দর একটা ট্রান্সফরমেশন ভিডিও আপনাদেরকে দিব, মানে একটা লাইভ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে কিন্তু আজকে অনন্যাও আছে। সো আমরা সবাই মিলে আজকে লাইভে চলে আসছি। লাইভটা যারা যারা দেখছেন, প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন। খুব চমৎকার একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করছি আমি। গ্ল্যাম টাচ থেকে আমাদের অনন্যা কমেন্ট করে দিয়েছে, হ্যালো গ্ল্যাম টাচ বাসী, কোথায় আপনারা? আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি। সো যারা লাইক রিয়াক্ট করছে, লাভ রিয়াক্ট করছে, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, আর তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা।
তন্না লিখছে হ্যালো। আমাদের তন্নামণি কমেন্ট করে দিয়েছে হ্যালো হ্যালো তন্নামণি, থ্যাংক ইউ মা কমেন্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাদের গ্ল্যাম টাচ পরিবারের পক্ষ থেকে। আর হচ্ছে সবাই হচ্ছে আজকে লাইভটা দেখবেন, কাজ ওকে কিন্তু খুব সুন্দর একটা আমরা লুক দিব। পাশাপাশি আমরা আজকে একটা হেয়ারের উপরে আমি একটা হচ্ছে অফার দিতে চাচ্ছি। কি বলো অনন্যা? এই দাও। কি অফার দিব বলো? আজকে তুমি যেটা বলবা যেভাবে ওইভাবে আমরা অফার দিব। অফার ফ্রম কুইন অফ গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিও। অফার দিয়ে দেয় 300 টাকায় যে কোনো হেয়ার কাট। যে কোনো হেয়ার কাট 300 টাকায়। আরে বাপরে, লস হয়ে যাবে না? নাকি দিয়ে দিব? তুমি যেহেতু বলছো দিয়ে দাও, 2 দিনের অফার দাও। 2 দিনের, কালকের জন্য না, এটা পরশু দিনের জন্য। কালকে তো এমনি ব্যস্ত ও থাকবে। হ্যাঁ, কালকে তো অনেক ব্যস্ত থাকবো। আচ্ছা শনিবার দিনের জন্য দাও তো। শুধু সেটা দাও। আমার তো মনে হচ্ছে আর কিছু দেওয়ারই দরকার নাই। একদম সব- সারা এমনি একদম ইয়ে হয়ে গেছে। presentation একদম সব চলে গেছে। ওর এখনো বেবি স্কিন আছে তো। হ্যাঁ। এজন্য আসলে। আর সানা অনেক ছোটবেলায় সানার মামার কাছে সাজছে, তাই না? কত বছর আগে বলো তো? 3 বছর আগে। তখন সানা আরো অনেক ছোট ছিল। 3 বছর আগে। সো যারা যারা আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন। শারিনা আমাদের লাইভ দেখছে, থ্যাংক ইউ শারিনা মনি, বাবাই তোমাকে থ্যাংক ইউ দিচ্ছে লাইভ দেখার জন্য। আমার পাখি। সো আমরা এখানে কালার কারেকশন করে একটুখানি স্কিনের সাথে আমরা এটা একদম সুন্দর করে আমরা এটা কি বলে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আজকে আমরা একটু সানাকে ফর্সা করব, তো দেখা যাক। যে লাইভ দেখতেছে, যেটা বড় বেশি শেয়ার দিতে। মিষ্টি, তুমি যদি লাইভ দেখে থাকো আমাদের লাইভটা অনেক বেশি বেশি শেয়ার করে দাও, এক্ষুনি শেয়ার করে দাও, যাতে করে তোমার পরিচিত সবাই আমাদের লাইভটা দেখতে পারে। আচ্ছা, এটা ইয়েটা দেখলে হ্যাঁ guys। কি লাগবে আমাকে বলো। এটা দিয়ে বসে দেখতে পারবো না। হা, 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 হা। এবার আমরা ওর স্কিনে প্রথম, আচ্ছা হাই, এটা হ্যাঁ। সানা নিজেই। সানা নিজেই ওরে হাই দিয়ে দিছে। কারণ ক্যামেরার সামনে তো নতুন সানা। এক্স্যাক্টলি। সানা কি এক্সাইটেড? কতটুকু অনেক। ভালো লাগতেছে তোমার? Yes. কতটুকু ভালো লাগতেছে বলো তো? তুমি কি ভাবছো আবার কখনো অনেক বছর পরে মডেল হবা গ্ল্যাম টাচের? না। এটা কখনো ভাবো নাই? হয়ে গেল নাকি? না ভাই, কলিজার গানটা শোনায় দাও একটু। শারিনার জন্য শারিনার পছন্দের একটা গান দিয়ে আজকে আমাদের লাইভে গানের আড্ডাটা শুরু করব। সো আমার শারিনা পাখির জন্য গান হচ্ছে কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো,
রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। থ্যাংক ইউ বাবাই। দেখো তো হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, পছন্দ হইতেছে। ও আসলে অনেক এক্সাইটেড যে ও কিভাবে কি হবে। আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের বেসটা করে ফেলতেছি। সো যারা মানে ফ্ললেস বেস করতে চান তাদের মনে রাখতে হবে যে একেবারেই আমরা কোনো লাইট শেড ধাপ করে দিয়ে দিব না। তো আমাদের যদি লাইট শেডে যেতে হয়, কোনো ডাস্কি অথবা কোনো হচ্ছে ডার্ক হচ্ছে আমাদের যদি কোনো টোনের কোনো মেকআপে আমরা চাই যে একটু লাইট করব, আমরা হুট করে কিন্তু একদম লাইট শেডে চলে যাব না। আমরা যেটা করব, আমরা আস্তে আস্তে আমাদের কালারটাকে এনহ্যান্স করব, একটু ব্রাইট করব, আস্তে আস্তে করব। এটা যদি আমরা একসাথে করে ফেলতে চাই তাহলে কিন্তু এটা হবে না, ঠিক আছে? থ্যাংক ইউ যারা যারা লাইভ দেখছেন, একটু কমেন্ট করলে অনেক ভালো লাগবে, আমাদের ভালো লাগবে আর কি। সো প্লিজ যারা যারা আমাদের লাইভ দেখছেন একটু কমেন্ট করবেন, তাহলে আসলে মনটা ভালো হয়ে যাবে। লাইভে যে সময়টা দিচ্ছি তখন মনে হবে যে এটা আসলে আমার একটা আজকের দিনের খুব ভালো একটা সময় ছিল। সো এরকমটা যাতে ফিল হয় এই কারণেই বলছি, প্লিজ লাইভটা একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন। আর আমরা কিন্তু আগামী শনিবারের জন্য, শনি এবং রবিবারের জন্য আমি 2 দিনের জন্য অফার দিয়ে দিচ্ছি। শনি এবং রবিবারের জন্য যে কোনো হেয়ার কাট আপনারা পেয়ে যাবেন মাত্র 300 টাকা। না কমাবো না, না 300 টাকা। না কমাবো না। 300 টাকা। আচ্ছা, অনন্ত মৃধা লিখছে হ্যালো সানা। হাই হাই দাও দাও সানা, হাই দাও, বলো হাই। হাই। এটা কে জানো? অনন্ত মিধা, আমার ছোট বোন। ওকে, যারা যারা জয়েন হচ্ছে তাদেরকে একটু শেয়ার করতে বলে দিন। শেয়ার করে দেন বেশি বেশি। সো সালাম করে এবার আমরা একটু হাইলাইট করব। সো হাইলাইটের জন্য আমি একটা লাইট শেডের কনসিলার নিয়ে নিয়েছি। ঠান্ডা লাগতেছে অনেক। সাথে সে দিয়ে দাও। সো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন কনসিল করাও হয়ে যাচ্ছে। আর সানার স্কিন হচ্ছে খুব ভালো, মাশাআল্লাহ স্কিনটা ওর অনেক ভালো, যে কারণে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে এবং স্কিন প্রিপারেশনটা অনন্যা খুব সুন্দর করছে, যে কারণে প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর করে দেখেন মেল্ট হয়ে যাচ্ছে, একদম বাটারি স্মুথ ফিনিশিং পাচ্ছি।
আমি জানি না এটা আসলে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে। আপনারা যদি এটার জন্য দেখেন, অনেক কারণ আছে, এটার ক্রেডিট শুধু আমার না। এটা হয় কি স্কিন প্রিপারেশনটা একটা নিয়ম মাফিক তো করা লাগে, লাইক তোমার একটা সময় নিয়ে তো করা লাগবে। তুমি ধাপ ধাপ স্কিন ক্লিন করলা, সাথে সাথে ময়শ্চারাইজার দিয়ে দিলা, ময়শ্চারাইজারের উপর সাথে সাথে তুমি প্রাইমার দিয়ে দিলা, তাহলে তো তোমার ওই প্রোডাক্ট গুলা তো তোমার স্কিন নিতে পারলো না, অ্যাবজর্ব করতে পারলো না। এক্স্যাক্টলি আমরা কি করি একদম ইনস্ট্যান্ট সবকিছু করে ফেলতে চাই। আমরা ক্লায়েন্টকে কেন আগে আসতে বলি? একজন পার্টি মেকআপের ক্লায়েন্টকে আমরা অ্যাটলিস্ট 3 ঘন্টা সময় নিয়ে আসতে বলি। কেন বলি? কারণ স্কিন প্রিপারেশন থাকে, প্রতিটা জিনিস সময় নিয়ে না করলে সেই জিনিসের সৌন্দর্য কখনো আসে না। হয়তো আমরা এটা তাদেরকে বোঝাইতে পারি না, বাট এই যে দেখো আজকে আমি স্কিন প্রিপারেশনটা খুব টাইম নিয়ে করছি, যেভাবে অ্যাকচুয়ালি মানে যেই রুলস মেনটেন করে করতে হয় সেই রুলস গুলো আমি মেনটেন করে করতে পারছি দেখেই স্কিন কেয়ারটা সুন্দর হয়েছে। তো এটা শুধু যে করছে তার উপর না, যার উপর করে তার উপরও অনেক কিছু ম্যাটার করে, যে সে অ্যাটলিস্ট টাইমটা আসলে দেয় কিনা। করে যেন যেই আসুক, সে পার্টি মেকআপ দিতে আসুক অথবা ব্রাইড হোক, যেই হোক, একজন ব্রাইডকে তো অবশ্যই টাইমের একদম ইন টাইমে আসা উচিত। বাট এই টাইমটা কিন্তু আমরা ব্রাইডদের থেকে পাই না। অ্যাট লিস্ট 1 ঘন্টা তো দেরি করবেই ব্রাইড। এটা তো একদম মনে হয় যে চিরন্তন সত্য খাতায় লেখা হয়ে যাবে যে ব্রাইড দেরি করে আসবে। বাট এইটা প্লিজ এই রুলসটা সবাই মানে ভাঙার চেষ্টা করবেন যে ব্রাইড দেরি করে পার্লারে আসে। তারপর কি হয়? ব্রাইড দেরি করে ভ্যানিউতে যায়। তারপর কি হয়? ব্রাইড ঠিক মতো ছবি তুলতে পারে না। এই যে একটা দিনের যে কষ্ট, এত টাকা খরচ করে যে আপনারা সাজেন, যা ঠিক মতো ছবি তুলতে পারেন না, এত স্পেশাল দিনের ছবিগুলো আপনারা ভালো মতো তুলতে পারেন না, তখন তাহলে লাভটা কি হয়? হাসি দাও, এটা আমরা বুঝাইতে পারি না। হাসি। তো যারা যারা জয়েন করছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। সো অনেকেই আজকে জয়েন হয়েছে আমাদের লাইভে। সো থ্যাংক ইউ সবাইকে যারা আমাদের লাইভ দেখছেন। আর আমরা গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিও থেকে কিন্তু হচ্ছে আজকে একটা অফার আমরা হচ্ছে সবার সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আগামী শনি এবং রবিবার যে কোনো হেয়ার কাট পেয়ে যাবেন মাত্র 300 টাকাতে। সো এই অফারটা একেবারে হাতছাড়া করবেন না, কারণ এই অফারটা কিন্তু আপনাদের কুইন গ্ল্যাম টাচ মানে কুইন অফ গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিও কিন্তু এই অফারটা আপনাদেরকে দিয়েছে, তাই না বলো? আমি তো প্ল্যান কাছে করবি। তাই হ্যাঁ, আমি কি তাইলে? তুমিও। তুমি তো কুইন গ্ল্যাম টাচের। গ্ল্যাম টাচ তো গণতান্ত্রিক, গ্ল্যাম টাচের কোনো মালিক নেই। ওই বাপরে বাপ। গ্ল্যাম টাচ স্বায়ত্ত শাসিত না, বুঝছো? So, আমরা একটু ব্লাশ দিয়ে নিলাম ওকে। এবার ব্লাশটাকে একটুখানি জাস্ট স্মুথ করে নিব। আর আজকে আমি ওকে ব্লাশ আগে দিব, কখনোই পাউডার মানে কি বলে লিকুইড ব্লাশ দেওয়ার পরে অবশ্যই এটা সেট করার জন্য আমাদের পাউডার ব্লাশ ব্যবহার করতে হবে এবং অবশ্যই ডাস্ট আউট করে নিতে হবে। So, আমাদের একটা কমেন্ট চলে আসছে অনন্ত মৃধার কাছ থেকে, সানা অনেক প্রিটি মাশাআল্লাহ। থ্যাংক ইউ দিয়ে দাও সানা। Thank you. আচ্ছা আমরা হচ্ছে এটা ডাস্ট আউট করে নিলাম। সো সানা একটু হাসি দাও সুন্দর করে, সুন্দর করে আমি এটা দিয়ে দিলাম। ওকে, ডাস্ট আউট করে নিলাম হাসি। ওকে, হাসি দাও আরেকটু, আরো হাসি দাও, একদম ইচ্ছা মতো হাসি দাও। হ্যাঁ, সানা অনেক সুন্দর করে হেসে দিল সবার জন্য। আচ্ছা, তো এখন আমি চলে যাব কন্ট্রোরে। কন্ট্রোল করার জন্য আমি এখানে W7 এর একটা কন্ট্রোর ব্রোঞ্জার শেড থেকে আমি আসলে একটু ওকে একটা কন্ট্রোল করে দিব, খুব লাইট কন্ট্রোল করবো অ্যাকচুয়ালি, খুবই লাইট কন্ট্রোল। হ্যাঁ, দেখেন ও ছোট একটা বেবি, সো ওর স্কিনে অত বেশি কন্ট্রোলের প্রয়োজন নাই, বিকজ ওর স্কিনে ওরকম ফ্যাট টাইপের তেমন কিছু নাই। ঠিক আছে,
জাস্ট একটু শার্পনেসের জন্য আমরা এখানে একটু কন্ট্রোল করে দিচ্ছি, এবং এই কন্ট্রোলটা কিন্তু আপনারা চাই মানে এটা ব্রোঞ্জারের সাথে তুলনা করতে পারেন, বিকজ খুব আমি একটু ব্রোঞ্জি টাইপের একটা কন্ট্রোল করতে চাচ্ছি এখানে, বেসিক্যালি কোনো শার্পনেস আমি রাখতে চাচ্ছি না। তো যাদের এই টাইপের মেকআপ ভালো লাগে তারা একটু কমেন্ট করবেন, আর আমাদের কাছ থেকে আরো কি কি গলাটা উঁচা করো, কি কি আপনারা হচ্ছে মেকআপ দেখতে চান, কি কি বিষয়ে লাইভ দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী লাইভটা আপনাদের পছন্দ মতো সাজাতে। এই ওই যে বাংলা ছবির গানটা আজকে আমি মানে ইয়া করছি, আমার ছবি গান হ্যাঁ যেগুলো বাংলা ছবি 90s এর বাংলা সং লিখে সার্চ দাও। সার্চ দিয়ে বলে দিব হ্যাঁ দেখা দেখা রাখতে ইয়েস। আমি জাস্ট 9 লিখছি 90s বেঙ্গলি সং লিরিক্স চলে আসছে ওয়াও ওয়াও। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওর নোজ কন্ট্রোল করব, আর নোজ কন্ট্রোল করার জন্য আমি আজকে একটা হ্যাক অ্যাপ্লাই করব। আমি জানি না এই হ্যাকটা আসলে কতটুকু কাজে দিবে, তো আমি এই হ্যাকটা অ্যাপ্লাই করার জন্য এইখানে একদম নাক বরাবর একটা ব্রাশ রেখে দিছি, আর এখান থেকে আমি জাস্ট ওকে। কি কাজে দিবে? হ্যাঁ জানি না ভাই ভালো। ছায়াছবির গান যেটা হাতের কাছে আসে দেখো না। ছায়াছবির গান আছে তাহলে এটা দেখি কি কি গান আছে। হয়েছে আর কি কোনো মতে, আমি মনে হয় প্রেশারটা বেশি দিয়ে ফেলছি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো বাবা আজ মন চেয়েছে হারিয়ে যাবো। চোখটা বন্ধ করো তো। গানের নাম বলে ওইভাবে সার্চ দিয়ে গান আসে বলো তুমি কোনটা গাবো, তোমার পছন্দের গান গাবো আজকে, যদি যদি পারি আর কি। আমার পছন্দের আমার তো নিজের মনেই পড়ে না মনে কি বলবো হৃদয় খেলার গান গাও একটা তুমি যদি আমাকে দাও। কাছে এসে ভালোবাসো দাও গাই। আমি মুখে বলছি এবার তুমি লিখছি এই গানই এসে বলছো কেন এগুলো আমার ইয়ে থেকে সার্চ দেওয়া হয় যে। আমরা বেকিং করে তারপর গান গাওয়া শুরু করবো, ওকে। সো আপনাদের যদি কোনো পছন্দের গান থেকে থাকে যেটা আপনারা আমার কাছ থেকে শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে এই গানটা শোনানোর জন্য। আমার ভালোই লাগে গান গাইতে, কিন্তু আমি ভুলভাল গাই, বাট তারপর আমার লজ্জা হয় না, ভুলভাল গাই তারপর আমার গাইতে লাগে আমার লজ্জা হয় না তারপর। এবার আমরা চলে যাব একদম বেকিং এ। কি বেক করবো আজকে আজকে আমরা সানার ফেস বেক করে দিব। বেকিং এর জন্য আমি নিয়ে নিব ময়দা, সাথে থাকবে ডিম আর একটু কোকো পাউডার। ঠিক আছে অনন্যা? দিবা না হ্যাঁ দিবা না না, এটা সুগার ফ্রি করবো আমরা। সুগার ফ্রি হ্যাঁ হেলদি হেলদি। সেই জন্য কিছুই দিবা না উপরে ময়দাও দিব না। সানাকে আজকে কি টাইপের আই লুক করবা বল আমি জানি না সানাকে কি টাইপের আই লুক করবো। সানা তুমি বলো কি টাইপের আই লুক করতে চাচ্ছ?
আপনার যেটা ভালো লাগে সেটাই। আমার যেটা ভালো লাগে হুম। আমি তো মনে করতেছি এভাবেই ছেড়ে দিই। হ্যাঁ, এভাবে কিন্তু আমাকে ভালো লাগতেছে। আমার তাহলে কাঁদতে কাঁদতে মেকআপ রাস্তা থেকে উঠে আমার সাথে যারা যারা জয়েন হচ্ছেন একটু কষ্ট করে আমাদেরকে কমেন্ট করবেন, যাতে করে আমরা বুঝি যে আপনারা আমাদের সাথেই আছেন। কারণ- এবং আমাদের লাইভ এনজয় করছেন। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি দেখায় তো অনেকজনকেই, কিন্তু কারা অ্যাকচুয়ালি আমাদের ভিডিও মানে লাইভটা দেখছেন এইটা আসলে আমাদের খুব জানতে ইচ্ছা করে, আর জানতে পারলে খুব ভালো লাগে যে কারা কারা লাইভটা আসলে সরাসরি দেখতে পারতেছে অথবা লাইভটা এনজয় করতেছে। তো এটা জানতে পারলে আসলে খুব ভালো লাগে যে আপনারা আমাদের সাথে সবসময় এইভাবে আছেন আর থাকবেন। দাও ওই গানটা দাও গাই। আমার কনসিলার এটা ব্লেন্ড করার ব্রাশ দিতে পাইতেছি না। চুপ বন্ধ। পাও নাই? এখানে একটু ঢাকা দাও। ওই জায়গাটা। সেটা তো কথা, কিন্তু সেটা তো নেই। আরেকটা নিবা? কাট লাগবে না আমার। এই নাও। বের করছো? অনন্যার পছন্দের একটা গান গাবো আমি। তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো, কি জানি হয় হৃদয়ে, কি করে তোমায় বোঝাবো, ভালো আর লাগে না এত কেন মায়া, যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা, অবুঝ ভালোবাসা জানিয়ে নয় খেলা, তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না। তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো, হয়ে গেছে তোমার ব্যাগটি? না জানি কবে সে সময় আসবে, আমাকে ধরে কাঁদবে, হো দুঃখের পেছনে যত সুখ আছে একদিন রং দেখাবে, যতদিনে প্রাণ আছে আমি রব যে কাছে, তোমাকে কথা দিলাম, ভালো আর লাগে না এত কেন মায়া, যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা, অবুঝ ভালোবাসা জানিয়ে নয় খেলা, তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না। তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো, কি জানি হয় হৃদয়ে, কি করে তোমায় বোঝাবো, ভালো আর লাগে না এত কেন মায়া, যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা, অবুঝ ভালোবাসা জানিয়ে নয় খেলা, তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না। তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো। বাহ বাহ বাহ। আজকে তোমার কাছে গান শিখতে আসবে সবাই? কেন গান শিখতে আসবে কেন? মনে তো হইতেছে। আচ্ছা, রিমা নাইম অনেক সুন্দর।
থ্যাংক ইউ। আচ্ছা, ওরে বাপ রে বাপ, আমাদের সানাও তো কমেন্ট করে দিচ্ছে, অনেক সুন্দর। থ্যাংক ইউ সানা। এবার আমরা ফিরে যাব আমাদের মেকআপ লুকে। আজকে সানাকে আমরা দিব একটা সাটল একটা লুক, সো দেখা যাক কি হয়। চোখ বন্ধ। আর ওর আই স্পেসটাও কিন্তু একটু আনকমন। তো সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের লাইভ দেখছেন, যারা আমাদের গান এনজয় করছেন। আর তাদের কাছে আমি সরি যারা অলরেডি আমার সুরের ভুল, শব্দের ভুল ধরে ফেলেছেন, তাদের কাছে আমি খুবই খুবই দুঃখিত। সো ভালো লাগলে অবশ্যই বলবেন, উৎসাহ পাবো। হয়তোবা ভালো করতে করতে একটা সময় ভালো গাইতেও শুরু করবো, রাইট? ভালো তো গাও, ভুলভাল ভুলভাল ভালো। भूल-भाल लिरिक्स। अगर दाग से कुछ अच्छा होता है तो दाग ही अच्छा है। কিন্তু আমার যে মুখে একটা দাগ হয়ে গেল, এই দাগে আমার তো এই জ্বালা আর ভালো লাগতো না। আচ্ছা ঠিক আছে, আমরা এই জানা গানটা গাবো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। বাই করো। ওরে আমার আল্লাহ, আমার লিরিক্স তো মনে করতে। আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায়ার প্রাণে সহে না রে, এই জ্বালায়ার প্রাণে সহে না। খাইয়া লাইভে আসছে। হো হো মনরে কিসের তরে রয়ে গেলি তুই, কিসের তরে রয়ে গেলি তুই, ঠিক আছে। বহুরা মনে না কি যেন এটা। দেখো আচ্ছা এটা যেন কি অনন্যা? লিরিক্স। হ্যাঁ এই লিরিক্সটা, ওরে আল্লাহ, এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা গান। বলেছিলি তুই যে আমায়, আমি নাকি দাও। ভুলে যাব। আহারে, তুমি তো ভুলতে পারো নাই, ভুলতেও দাও না। ভুলতে পারি নাই, ভুলতেও দেই নাই। ঠিক আছে, এটার জন্য আমি গান গাইতেছি। বলেছিলি তুই যে আমায়, আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম, পোড়া মনে তোরই কথা। না একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমার গানের বাইরে দরকার ছিল লাইভে। তামিল এখনই চলে আসবে, তুমি এত টেনশন করো না। দাও আমার কাছে গানের বাইরে একটা নক দে। আসলে লিরিক্স বইলা দিও যদি আমি ভুলে যাই। শয়তান লোক। লজ্জাও করে না না? না কিসে? বলেছিলি তুই যে আমায়, তুমি ঠিকই আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম, ও পোড়া মনে তোরে। না এই গানটা কি গাওয়া ঠিক হয় বলো তো? গাইয়াই তো ফলাইছো। আগে যদি জানতাম। একদম প্ল্যান সাকসেস। আচ্ছা তুমি কেমনে বুঝলা? আমার প্রিয় দুলা ভাই দেখতেছে লাইভ। আসসালামু আলাইকুম দুলা ভাই। উই ওয়ালাইকুম আসসালাম দুলা ভাই। আরে কেমন আছেন দুলা ভাই? ও না ভাই, আমার কোনো জ্বালা জুলা নাই, জ্বালা সব এটা তোমার কোন দুলা ভাই কত? আমার এই, মোস্ট ওইটা? না তাহলে? আমার মোস্ট ফেভারিট
দুলাভাই, Oh একদম my এক God. নাম্বার দুলাভাই আমার। ও মাই গড রিয়েলি কোন দুলাভাই দিই তো এটা ও মাই গড আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন মনে হলো তুমি অনেক খুশি হয়ে গেলা। হ্যাঁ আরে আমার আমার বই আমার চেয়ে বেশি তুমি আমার বইয়ের এত পছন্দের দুলাভাই আমি কি খুশি না হয়ে কোনো কিছু আমার উপায় আছে বললে তো দেখাচ্ছো না। সেটা নাহলে ভিতরে ভিতরে থাক দেখছো? কাউরে জ্বালাইলে নিজেও জ্বলতে হয়, দেখো এবার। দেখো বলেছিলি তুই যে আমার আল্লাহ কেমনে বিচার করে দেখছো? আমি নাকি ভুলে যাব চাপ। সো এখানে একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি আমি বুঝলাম না দুলাভাই তোমার কিসের প্রশংসা করলো, গানের না সাজের? নাইস সাজের প্রশংসা করলো সাজের খুবই অন্যরকম একটা শ্যাডো করা ট্রাই করতেছি আমি কারণ ওর ওর আইটা একদম আলাদা নাকি অন্য ড্রামাটিক কিছু করবো না কি বলো ড্রামাটিক কিছু করো না, হ্যাঁ ড্রামাটিক কিছু করো না। ওইটাই তো ফেললাম আমি ড্রামাটিক না না ড্রামাটিক করো না, বাট কালার যেটা যাইতেছো ভালো লাগতেছে, কালার কম্বিনেশন ঠিক আছে, বাট ড্রামাটিক করো না। অ্যাজ রেগুলার পার্টি মেকআপ অথবা যে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করো মেকআপ করো, মানে লুকটা আর কি, ড্রামাটিক করো না। ওকে বাবু কিন্তু একদম প্রথম থেকেই তোমার লাইভ দেখতেছে। থ্যাংক ইউ বাবাই পাখি আমার কলিজা পাখি মুখটা কি কাউন্টার করছ? করছো। দাঁড়া, আমার এখন দরকার নেই দেখি এই পোর্শনটা আমি খেয়ে দিতে পারি আমি এখন দিব হচ্ছে আমার ফেভারিট প্যালেট থেকে হট ফয়েল এই হট ফয়েল দিব ফল আমার কিছু না। কুল ফয়েল নাই কি গুঁড়া করছে? হুম কি আর? আমাদের লাইভ সবার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু অনেক গান টান গেয়ে ফেললাম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন অনেক একটা গান গাও। অনেক দুঃখের হুম। কি গান বলো থাক, খুশি হয়ে গান গাও। তারপর তুমি তো গানটা কোনটা দিবা? কামলে কি হয়েছে তোমার গানের পৌনে জায়গায় স্মৃতিচারণ করতে করতে গান গাও। কাবি খুশি কাবি গান গাইতে তখন যায়। তোমার চোখের পানি মোছার জন্য তো আর কেউ আসবে না, তুমি আছো না সেটাই তো। আর কাউকে চাও তুমি তোমার হেল্পার হিসেবে No, হ্যাঁ না। বাহ বাহ বাবা, দেখাও কি করছো, দেখাও কি করলা তুমি, আয়শাটা কোথায় মোছো তুমি, দেখাও। দেখা গেছে আল্লাহ আল্লাহ, পুরা ঠিক বন্ধু পুরা আপনাদের সজল ভাইয়া যা যা আছে হাতের আইশ্যাডো সব ওর চুলে অ্যাপ্লাই করে। তার চুলের ঘনত্বের মানে তার চুলের সৌন্দর্যের যে আসল কারণ। রহস্য সেটা হচ্ছে এটা। আমিও একটা জিনিস মুছি চুলে, কি বলতো, কি সিরাম গেজ গেজ জানি না সিরাম মেহেদি লাগানোর সময় মেহেদিটা আমি চুলে মুছে ফেলি। তোমার হাতে মেহেদি এ পিটে না ও পিটে তোমার হাতে মেহেদি একটুই পারো। হ্যাঁ একটু কি তো পারবো আমি আল্লাহ, দেখা গেছে। হ্যাঁ দেখাইছি তো আমি একদম দেখা গেছে স্পষ্ট। তো দেখা যাবে না, আমি একটা দেখাইছি না। আছে। মানে প্রমাণ পুরা।
ওয়াও, সানাকে একটু দেখাও। সানা কার দিয়ে খেতে চাইতে মন চাইতেছে বলো? আমার বেস্ট ফ্রেন্ডের। বেস্ট ফ্রেন্ডের বিয়ে এখনই খাইতে মন চাইতেছে? কেন বেশি ভালো না মনে হয় না? হ্যাঁ, না, এর জন্য বেস্ট ফ্রেন্ডরা ভালো হয় না, হুম। বেস্ট ফ্রেন্ডরা বেস্ট ফ্রেন্ড হয়। তানভীর ভাইয়া আপনি কই? আসে নাই এখন, আসলে তোমার একটা সালাম তো ভাই অবশ্যই দিব। তোমাদের কি গরম লাগছে? লাগলে আমাকে বল। कभी शाम ढले तो मेरे दिल में आ जाना, ওয়াও, অনেক সুন্দর হইতেছে, অনেক সুন্দর। कभी शाम ढले तो मेरे दिल में आ जाना। এবার আমরা একটা কাজল নিব, ব্ল্যাক। ব্ল্যাক কাজল। এই কাজল দিয়ে আমি হচ্ছে সানার চোখের ওপরে আমি একটা বর্ডার দিব, বিকজ আমি ওকে কোনো লাইনার দিব না। আজকে আইলাইনার দিবা না? না, সো আমি এই কাজলটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার কাজলটা হয়ে গেল। এই চোখেও আমি সুন্দর করে কাজল দিয়ে দিব, এবং আমার এই কাজলের কিন্তু কোনো ফিনিশিং থাকার কোনো রকমের কোনো দরকার নাই, আমি জাস্ট কাজল দিয়ে দিতে পারলেই হইল। যারা একটু বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা কিন্তু চাইলে কাজলটা একদম পুরো শ্যাডোর মধ্যে দিয়ে দিতে পারে। আচ্ছা, সোনার নিচে চোখও দিয়ে দিই, উপরে তাকাও। আমি একদম সানার লোয়ার ল্যাশ বরাবর, আমি খুব বেশি নিচে নামতেছি না, ওর লোয়ার ল্যাশ বরাবর আমি এখানে একটু ব্ল্যাক কাজল দিয়ে দিচ্ছি। এবার আমি যেটা করব, আমি চাচ্ছি এখানে একটা ব্লেন্ডেড একটা সফট লুক, যেখানে কোনো একদম হচ্ছে কি বলে শার্পনেস থাকবে না। তো এটার কারণে আমি এখানে ওর এই কাজলটা এখানে একটা ব্ল্যাক শ্যাডো উপর দিয়ে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। এখানে এটা সুন্দর করে ব্লেন্ড করে দেওয়া হচ্ছে। আর যেহেতু আমরা এখানে আর কোনো কিছু দিব না, দেখেন, দেখিস না, একটু সামনে এসো, চোখ বন্ধ করো, দেখেন কত ব্লেন্ডেড একটা লুক আসছে। ওকে ফাইন, এখন আমরা অন্য চোখে হালকা একটু শ্যাডো এখানে লাগিয়ে নিলাম, যাতে করে আমাদের এই ব্ল্যাক যে কাজলটা এটা যাতে খুব বেশি আসলে স্প্রেড না হয়ে যায়, এবং এটা যাতে ড্রাই হয়ে যায়, একদম সেট হয়ে যায়, কারণ হালকা একটা ব্ল্যাক শ্যাডোর সাহায্যে আমি এটাকে স্মাচ করে নিচ্ছি। এবং আমি জাস্ট এখানে একটা উইং দেওয়ার মতো ট্রাই করতেছি, এখানে একটা উইং শ্যাডোর মতো ক্রিয়েট হবে, অ্যাকচুয়ালি উইং না, বাট তারপর একটা শ্যাডো ক্রিয়েট হবে, একটা সফট একটা ভাইব দিবে। তাহমিনা ইলিন আপু হাই বলছেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য। কি খবর আপনার বলেন? উপরে তাকান। এবার নিচের চোখটা আমি সুন্দর করে এখানে কি করব, স্মাচ করে নিব। উপরে তাকাও।
সাথে একটু ব্ল্যাক শ্যাডো নিতে হবে। এই চোখেও। বাট যারা নিজেরা ট্রাই করবেন, যাদের হাত নতুন, তারা এমন কোনো কাজল ইউজ করবেন যে কাজলটা ইনস্ট্যান্ট শুকিয়ে না যায়, যেটা ব্লেন্ড হয়। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে। সেক্ষেত্রে জেল যেই লাইনারগুলো আছে, জেল লাইনার অথবা জেল বেস কাজলগুলো, সেগুলো ইউজ করতে পারেন। ফাইন, এবার আমরা এখান থেকে অপ্রয়োজনীয় প্রোডাক্ট ডাস্ট আউট করে ফেললাম। 250। ভেরি গুড। সো আমরা কিন্তু অপ্রয়োজনীয় প্রোডাক্ট সব ডাস্ট আউট করে ফেললাম। এবার আমি একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে আমি এইখানে যে পোর্শনটা দিছি, আমি চাচ্ছি এটা একটা ব্লেন্ডেড একটা লুক হোক। সো দ্যাট আমি এখানে একটু অরেঞ্জ কালার নিব। ঠিক আছে, এই অরেঞ্জ কালার, চোখ বন্ধ করো, এই অরেঞ্জ কালারটা এখান থেকে চলে যাবে একদম এন্ড অফ দ্য আইব্রাউ। ওকে, এই যে একদম এটা কিন্তু এটার সাথে মিশে গেছে। ঠিক আছে, আমি সেম অরেঞ্জ কালার আবার একটু পিক করব, লাইক দ্যাট। অল্প একটু এখান থেকে আমি একদম সুন্দর করে এটাকে এই একদম সুন্দর করে মিক্স করে ফেললাম। এখানে আই থিঙ্ক একটু কম হয়ে গেছে, so আমি আবার এখানে একটু রিটাচ করে দিলাম। চোখ বন্ধ। আচ্ছা, এবার ওর নোজ এরিয়াটা, মানে নোজ কন্ট্রোলটা আমার মনে হয় একটুখানি ডাল হয়ে গেছে, সো আমি এটা আরেকটু শার্প করে নিচ্ছি। ব্রাউটাও লাস্টে আরো শার্প। হ্যাঁ, আচ্ছা। এবার হচ্ছে আমি একটু কি দিব, এটা হাইলাইটার দিব। বাট সে আমার হাইলাইটার কোথায়? ওই পাশে একদম ব্র্যান্ড নিউ তো, তাই একটু আলাদা করে। উপরে উপরে। ওকে, সো আমি এখান থেকে নিয়েছি হাইলাইটার। এইখানে এইখানে একটুখানি। আমি যেই অরেঞ্জ কালারটা দিছিলাম ওই ব্রাশটা দিয়ে একটুখানি একটা প্লেট করতে। আমি চাই এখানে একটা স্মুথ একটা লুক। আমার মনে হচ্ছে আমি যদি এইখানটা একটুখানি ব্রাইট করি, এটা মনে হয় আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, ঠিক। সো আমি এটা একটু ব্রাইট করে দিলাম। এবার সানা উপরের দিকে একটু করে চোখটা। ফাইন, এবার এক্সেস প্রোডাক্টটা আমরা এখান থেকে ছেড়ে ফেলে দিলাম। হয়ে গেল। এবার আমরা হচ্ছে ওর ব্রাউটা আবার একটু রিটাচ করে দিব। তো কার কার কাছে সানার এই লুকটা ভালো লাগতেছে একটু দয়া করে কমেন্ট করবেন। ল্যাশ পড়াবো না? হাইলাইটার দিছো? না,
পার্টও আমি আবার রিটাচ করে শার্প করে দিলাম। এবার আমরা হচ্ছে ওকে সেটিং স্প্রে দিয়ে দিব। না, আগে আমি ওর ল্যাশ পরাই নাকি? ল্যাশ পরাবো নাকি মাস্কারা দিব? পরে পড়ো এটা দাও নিয়ে আসো। হ্যাঁ, খোলা ছিল। হ্যাঁ, 267 আরেকটা গান গাবো, বাংলা ছবির গান। চোখ বন্ধ। তুমি মনে করে দাও। আর নাহলে হিন্দি ছবির গান। কাভি আলবিদা না খায় না। হেই, হ্যাঁ হ্যাঁ, এটা তবে আলুদা না কেন না আবার শুরু হয়েছে তো তুমি গানের সাথে জীবনের মিলাও কেন লিখা? গানের সাথে কারে মিলাবো? কাউরে মিলাইব না। আমাদের আজকের লাইভ যারা যারা রিয়েক্ট করেছেন তাদের নামটা আমি একটু বলতে চাই। প্রথমে হচ্ছে রিমা নাইম আপু, তারপর হচ্ছে সিনথিয়া শেখ, জুহি, তাহমিনা জামাল, ইশিকা রহমান, ইশু, মুশফিকুর নিহাল, হুমায়রা আফরোজ, মিতু, নাবিলা, অনন্ত মৃধা, আব্দুস সালাম, অ্যানিমেটেড আলামিন, মাহিদা জ্যোতি, শাহ এমডি, রফুল নেওয়াজ, বরকতুল্লাহ, সিমরান জাইন, সুমাইয়া রহমান তন্না এবং এমডি রাজা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদের লাইভে এত এত রিয়েক্ট করেছেন, আর যারা কমেন্ট করেছেন তাদেরকে আরো অনেক বেশি ধন্যবাদ। সো যারা লাইভ দেখছেন, আপনাদের ছাড়া আসলে আমরা কোনো কিছুই না। সো প্লিজ যারা আমাদেরকে সাপোর্ট করতে চান, আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন। আর আমরা কিন্তু সুন্দর সুন্দর লুক আপনাদেরকে উপহার দিচ্ছি। সো অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করবেন। আর যারা যারা রিয়েক্ট করেছেন তাদের সবাইকে আবারও অনেক বেশি ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ সবাইকে। So, আমাদের কিন্তু আগামী শনি এবং রবিবার আগামী 2 দিন ব্যাপী থাকবে চুল কাটার মহা উৎসব। এই মহা উৎসবে আপনিও যদি যোগদান করতে চান, মাত্র 300 টাকায় জীবন বদলে দেওয়া অফার, তাহলে কিন্তু চলে আসতে হবে গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিওতে। কারণ চুলের দোলায় জীবন দোলে, যখন চুল থাকবে প্রাণবন্ত, আপনিও থাকবেন অনেক বেশি কনফিডেন্ট। সো আপনার জীবন অবশ্যই বদলাবে। দ্রুত চলে আসুন গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিওতে সুন্দর একটা হেয়ার কাট নেওয়ার জন্য। আচ্ছা, আমি ওকে একটু ব্ল্যাক কাজল দিয়ে দিব। না, কাজলটাকে হোয়াইট দিই কোথায় দিবা? নিচে। হ্যাঁ, হোয়াইট দিই। হ্যাঁ, হোয়াইট দাও তাহলে ফুটবে। তুমি না ব্ল্যাক কাজল দিলা দেখলাম। আমি তো উপরে দিচ্ছি। ও আচ্ছা, ও ভিতরে কাজল দাও নাই? না, হ্যাঁ, সাদা দাও। 278 লিপস্টিক কি কালার দিবা বাবা? নুট দিব। কেমন লাগছে সানা তোমার চোখ? ভালো। আর লাইভ করতে কেমন লাগছে বলো? কি ভালো লাগতেছে? আচ্ছা, সবাইকে বলে দাও সানা যে তোমাদের মডেল না, সানা ব্যাগটা চেঞ্জ। আচ্ছা, তো আজকে না, একদম লাস্টে বলবো এটা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেডি হওয়ার পরে বলবো। আইল্যাশে অলরেডি গ্লু দিয়ে ফেলছি। সো আমরা এখন আইল্যাশটা লাগাবো।
পাইছো গানটা পাইছো? কি গান বলো? কোনটা যেন দিতে বললাম, ভুলে গেলাম তো আমি। ওটাই দিতে বলবো না। বলছে বাংলা বা হিন্দি গান বলো না? হ্যাঁ। ব্রাউন কি রিটাচ করা হয়েছিল? হ্যাঁ, না এখনো হয় নাই মনে হচ্ছে। একটু করবো। Okay. ডান পাশটা। অবশ্য আনপ্লাগ ব্রা তো, এই জন্য আর কি এরকম মনে হয়। ধীরে ধীরেই করো, বুঝছো? তাড়াহুড়ো করে করো। Please, but ঠিক আছে। প্রায় তো শেষই। আর hair তো কিছু করবো না, তাই না? না একটু সেট করবো না, তোমার set করে আমি তো কিছু করবো না। স্ট্রেটনার দিয়ে সেট করবো। ওপেন হেয়ারই রাখবো। Okay. আমাকে মাহমুদা আন্টি কল করছে। ও, আন্টি তো মনে হয় কালকে আসার কথা। দাঁড়াও একটু। এটা আন্টিকে মেসেজ দিই। দাও। সমস্যা নেই, সব ঠিক আছে। আন্টি বলো, আন্টি আপনি আমি লাইভে আছি, কালকে আসতে পারবেন। ও কালকে ওনার জিজ্ঞাসা করো কালকে যদি আসতে চায় নাকি পরশু দিন আসতে চায়। বলো আন্টি সব কিছু আছে। আচ্ছা আমি বলছি লাইভ শেষ করে ওকে call ফাইন, করতেছি। ঠিক আছে।
কয়টায় লাগে জিজ্ঞেস করতেছে। 9টার পর আসতে পারো। আন্টি 9টা 9:30 বাজে আসে। সমস্যা নাই, লাইভ শেষ হয়ে গেলে তো ওরা নিয়ে আমি ভিডিও করবো। হুম। আঙ্কেল আসছে তো, তাই আন্টি সারাদিন ব্যস্ত থাকে, সময় পায় না। আরে, সময় পাইছে তো এই জন্য। বলো বলো, সমস্যা নেই, আন্টি আসতে পারে। তাহলে কি 9:30 বলবো না 9টায় বলবো? 9:30 বলো। আচ্ছা। সানা গলায় মেকআপ দিব, একটু অন্যটা সাবধানে ইয়ে করে। বেশি ওকে, আমাদের সানার কিন্তু অলরেডি আমাদের ফেসে মেকআপ হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিব ওকে হাইলাইটার। সো সানা হাসো, একদম সুন্দর করে হাসো, আরো একদম হাসি। হ্যাঁ, খুশি কি হাসি? আবার खुशी से झूम के हंसो, एकदम হাসি। হ্যাঁ, ভেরি গুড। আবার হাসি, আবার keep going. সানাকে তো চেনাই যাচ্ছে না, মাশাআল্লাহ। তুমি বেবি বেবি করতেছো, ওরা দেখে তো কেউ আজকে বেবি বলবা না। মাশাআল্লাহ। তাই হুম। আন্টি কিন্তু আসতেছে সামনে, ওকে তো রেডি হয়ে থাকো তুমি। বলে দিচ্ছি আন্টিকে, আন্টি আপনি 1 ঘন্টার মধ্যে মনে সব কাজ শেষ করেন, আমি রেডি থাকবো। ওকে ওকে। তোমার তো আমাদের লিপস্টিক বাকি না, আর হেয়ার স্টাইল। হুম, তারপর তুমি তোমার মতো রেডি হয়ে যাও। সানার যত ভিডিও টিডিও ছবি টবি তোলা লাগে ওটা আমি করবো। দেখেছো না ছোট হন। হ্যাঁ, এবার সানা তুমি তাকানোর চেষ্টা করবে, আমার হেল্প নিয়ে তাকাও। হ্যাঁ তাকাও, হ্যাঁ তাকাও। নোজের হাইলাইটার কি হইছে? হ্যাঁ, Okay. ও হ্যাঁ, দেখি। হচ্ছে। দেখিস না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সানা আজকে ইচ্ছা মতো টিকটক বানাবা।
কেমন লাগতেছে সানা? ভালো। আসলে সানারে অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ। তো এখন আমরা সানাকে কি দিব? মাস্কারা দিয়ে দিব। উপরে তাকাতে হবে। আচ্ছা, চোখ বন্ধ করো আগে। হ্যাঁ, এবার তাকাও। হুম, নিচে তাকাও তুমি। ওকে। সানাকে কখনো লেন্স পরছো? না। সানার জন্য একটা লেন্স কিনবো নি। ওর চোখে মানাবে। আজকে যদি সানাকে আপনাদের মডেল হিসেবে ভালো লেগে থাকে, আমরা কিন্তু তাহলে সানাকে নিয়ে প্রায় লাইভে আসবো। তো কে কে চান সানাকে নিয়ে আমরা লাইভে আসি? এবার আমি চাই, উপরে তাকাও। আমি চাই উপরে। ওয়ান বোর্ড। উপরে। চোখ বন্ধ। গায়ে ইনার কর্নারটাকে আর একটু ডার্ক করবা। এই কোণাটা একটু সরি, মানে আর একটু লাইট করবা। সম্ভব? এই যে এটা? মানে আর একটু হাইলাইটার দিবা। দাও দাও। আমি কিন্তু এটা ওই যে ইয়ে কালার রাখছি, আকাশি কালার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। এবার আমরা সামার ঠোঁটের কাজ করব। মাথাটা রাখো এখানে।